আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মানুষ তুমি দুনিয়া পরিচালনা করবে, সব কিছু করবে, কিন্তু তুমি মূল উদ্দেশ্য, মূল মাকাসাদটাই যেন থাকে তুমি আমার গোলাম, তুমি আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। যত রকম অনিসলামিক কার্যকলাপ দুনিয়াতে করো, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছু রেকর্ড করতেছি পৃথিবীর জমিনে। মানুষ যেরকম ভাবে সিসি ক্যামেরা দিয়ে অথবা অন্যান্য প্রযুক্তির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে মানুষ ভিডিও করে সব কিছু রেখে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যে আহকামুল হাকিমিন মানুষকে সৃষ্টি করেছে, দুনিয়া সৃষ্টি করেছে, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তোমাকে অনর্থক পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানুষ তুমি চিন্তা করতেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠিয়েছে, তোমার মৃত্যুবরণ হবে না, তোমাকে হিসাব নিকাশ করা হবে না, ওই রকম চিন্তা চেতনা যদি মানুষ তোমাদের ভিতরে থাকে, ওয়াল্লাহি ওয়াল্লাহি মানুষ বুঝে রাখো, কাল কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব নিকাশ কঠিন ভাবে হবে। আল্লাহ তো বলেন, বান্দা আমি মানুষের, প্রত্যেক মানুষের উভয় ঘাড়ের মধ্যে দুইজন ফেরেশতা রেকর্ড করতেছে, দুইজন ফেরেশতা লিখতেছে, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তোমাদের ঘাড়ের মধ্যে আমি মৃত্যু পর্যন্ত তুমি দুনিয়ায় যা কিছু করবে সব কিছু একে একে লিপিবদ্ধ করবে। আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মানুষ তুমি দুনিয়ার জমিনে যে ভালো কাজগুলো করবে সব কিছু ওই আমল নামার মধ্যে লিপিবদ্ধ হবে। মানুষ ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মানুষ তুমি দুনিয়ার জমিনে যে রকম খারাপ কাজগুলো করবে, অনিসলামিক কার্যকলাপগুলো করবে, মদ্যপান করবে, জিনা করবে, ব্যভিচার করবে, সুদে লিপ্ত হবে, ঘুষ খাবে, সব কিছু দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন তারা লিখতেছে। কাল কিয়ামতের ময়দানে মানুষ তোমাদেরকে ওই সব কিছু আমলনামা দেখিয়ে দেওয়া হবে। ওয়াল্লাহি খোদার কসম, মানুষ তোমাদের আল্লাহর হাত থেকে বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। ও মানুষ, তুমি কোথায় যাইবা, তুমি কোথায় পালাইবা? আমার মৃত্যু তোমাকে গ্রাস করবে। যদিও তুমি সুদূর লোহার ভিতরেও অবস্থান করো, মানুষ পালাবার সুযোগ নাই, কিন্তু সময় সংক্ষেপ, পালাবার সুযোগ নাই। মূল কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, একটু বুঝে নিতে হবে আমরা দুনিয়াতে কিসের জন্য আসছি আর কি করতেছি। আমাদেরকে তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। যদি ওই সমস্ত আল্লাহর গোলামি বাদ দিয়ে আমরা অনিসলামিক কার্যকলাপ করি, তাহলে আল্লাহ তো বলতেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজাবনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, মানুষ তুমি দুনিয়াতে যত অপকর্ম করবে, যত যা কিছু করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে উপস্থিত হতে হবে। আর উপস্থিত হওয়াটা অনেকই কঠিন হবে যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পথে না চলে সমস্ত অনিসলামিক কার্যকলাপ গুলো করবে। আল্লাহ তো বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজাবনা, প্রত্যেক মানুষের গাড়ের মধ্যে আমি একটা রেকর্ডার যন্ত্র ফিট করে দেখেছি, করে রেখে দিয়েছি। ওয়াকুল্লা ইনসান, প্রত্যেক মানুষের গাড়ের মধ্যে আলজাবনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, ওই সমস্ত সব আমলনামা
বান্দা তুমি যা দুনিয়াতে করেছো সব কিছু তোমাকে ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিতাব আকারে তোমার সম্মুখে কাল কিয়ামতের ময়দানে তুলে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা, কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে অপকর্মগুলো করেছো, দুনিয়াতে যেই সমস্ত অবৈধ কাজগুলো করেছো তোমার সম্মুখে যখন তুলে দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি দেখো দুনিয়ার জমিনে কি করেছো, তুমি যা কিছু করেছো আজ কিয়ামতের ময়দানে তোমাকে কিতাব আকারে খুলে দেওয়া হয়েছে। তুমি তোমার হিসাব নেওয়াতে যথেষ্ট হবে, তুমি জাহান্নামী হবে নাকি তুমি জান্নাতি হবে। বান্দা তুমি যদি তোমার হিসাব কিতাব মিলাইয়া দেখো তুমি জাহান্নামী, ফারিকুম ফিল জান্নাহ। যদি হিসাব কিতাব মিলাইয়া দেখো তুমি জান্নাতি, তাহলে আল্লাহ বলবেন ফারিকুম ফিল জান্নাহ, বান্দা তুমি জান্নাতে চলে যাও। আর যখন বান্দা তোমার সমস্ত গুনাহের কাজগুলো তুমি মিলাইয়া দেখবা তুমি জাহান্নামী, আল্লাহ বলবেন ও ফারিকুম ফিস সাঈর, বান্দা তুমি জাহান্নামে চলে যাও। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর বিন্দু পরিমাণ জুলুম করি না। মানুষ কাল কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে মানুষ পাগল পাড়া হয়ে যাবে, মানুষ দেওয়ানা হয়ে যাবে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 1-2 নম্বর আয়াতে বলেন কিয়ামতের অবস্থা সম্পর্কে, ইয়া আইয়ুহান নাস, মানুষ কেমন কি করবে। প্রত্যেকটা মানুষ কাল কিয়ামতের ময়দানে পাগল পাড়া হয়ে যাবে। শুধুই তাই নয়, আমরা মানুষ দুনিয়াতে আমাদের ভাই ব্রাদারের সম্পর্ক কত সুন্দর, পিতামাতার সম্পর্ক কত সুন্দর, স্ত্রী বিবিবাল বাচ্চার সম্পর্ক কত সুন্দর। আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানটা এতই কঠিন হবে, এতই কঠিন হবে, এতই ভয়ঙ্কর হবে। আপন ভাই তার আপন ভাইকে পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না। প্রত্যেকটা মানুষ সে চিন্তা করবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আজকে আমার অবস্থা কি হবে, আজকে আমার অবস্থা কি হবে। মানুষ একটু চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্যে? মানুষ দুনিয়াতে আপনি উকিল হন, দুনিয়াতে আপনি ব্যারিস্টার হন, দুনিয়াতে আপনি অ্যাডভোকেট হন, দুনিয়াতে আপনি এমএ পাস করেন, দুনিয়াতে আপনি ডিগ্রি পাস করেন, দুনিয়াতে আপনি বিসিএস ক্যাডার হন, দুনিয়াতে আপনি যাই কিছু করেন না কেন, যদি আপনার ঈমান আর আমল ঠিক না থাকে, ওয়াল্লাহি ওয়াল্লাহি কসম খুদার, আপনি কবর জগতে আল্লাহর সম্মুখে ধরা পড়ে যাবেন। আপনি দুনিয়ার সমস্ত সবকিছু করছেন, কিন্তু ঈমান আমল যদি ঠিক না থাকে তাহলে ধরা পড়ে যাবেন। আর দুনিয়ার সমস্ত সব কিছু আপনি করেন নাই, কিন্তু আপনার ঈমান এবং আমল ঠিক ছিল। কবর জগতে যখন আপনাকে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তোমার রবকে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল, যদি আপনি দুনিয়াতে হকের পথে চলে থাকেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করে থাকেন, মানুষ অবশ্যই অবশ্যই যখন ফেরেশতা প্রশ্ন করবে তোমার রবকে, সঙ্গে সঙ্গে তোমার জবাবটা আসবে রব্বি আল্লাহ, আমার রব হলো সে আল্লাহ যে দয়াময় মহান, পৃথিবী সৃষ্টি করেছেন সেই হলো আল্লাহ। মানুষকে আল্লাহ কত দয়া করেছে, কত মায়া করেছে যদি বলা হয় তাহলে সবাই থাকবে না। কিন্তু মানুষ আপনি আপনার বডির দিকে তাকাইয়া দেখেন আল্লাহ যে আপনাকে কত দয়া করেছে, কত মায়া করেছে। আপনি তো সূরা ফাতিহার মধ্যে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ তো মায়ার সাগর। কিরকম দয়ার সাগর, কিরকম মায়ার সাগর। একটু মানুষ আপনি আপনার বডির দিকে তাকাইয়া দেখেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন
কত সুন্দর একটা বিভাগ দান করেছেন, কত সুন্দর একটা মস্তিষ্ক দান করেছেন। 18,000 মাখলুকাত বলেন আরো বেশি বলেন, কাউকে ওই রকম বিভাগ আর মস্তিষ্ক দেন নাই, মানুষকেই দিয়েছেন। আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যও রেখেছেন। আল্লাহ মানুষকে কত সুন্দর দুটো চক্ষু দান করেছেন। ওই চক্ষু দ্বারা মানুষ কত কিছু দুনিয়ার দেখে। একটু চিন্তা করে দেখেন, যে সমস্ত ব্যক্তিরা চোখ দ্বারা কিছুই দেখতে পারে না, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন চোখের মূল্য কত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে জবান দিয়েছেন, 18,000 মাখলুকাত বলেন তার চেয়ে বেশি বলেন, ওই রকম জবান আর কাউকে দেন নাই। তবেও আমরা মানুষ। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তুমি কি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে তুমি দূরে রয়েছো। আল্লাহ চিৎকার দিয়ে কোরআনে বলেন, এত অজস্র নিয়ামত দেওয়ার পরে, লক্ষ লক্ষ নিয়ামত দেওয়ার পরে আমি তোমাকে রিজিক খাওয়াচ্ছি, আমি তোমাকে দৈনিক তুমি 3 লক্ষের উপরে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছো। মালিকের আমরা কতটুকু অনুগত্য করি, অথচ আল্লাহ আমাদেরকে শোনার মতো, শ্রবণ করার মতো দুইটা কত সুন্দর কান দিয়েছেন। আমরা ওই কান দ্বারা আল্লাহর দ্বীনের কথা শুনতে রাজি না, আমরা ওই কান দ্বারা হাদিসের কথা শুনতে রাজি না। সমস্ত ফাহিশা অশ্লীল কাজগুলো আমরা শুনি। কাল কিয়ামতের ময়দানে মানুষ আমরা যে আল্লাহর দরবারে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর নবী বলেন, লা তাজালু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 50। ইবনে আদম 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বিন্দু পরিমাণ সে কিয়ামতের ময়দানে পিছ পা হতে পারবে না। আমরা তবেও দুনিয়ার আশায় মত্ত। আল্লাহ আমাদেরকে কত সুন্দর বডি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শরীরের মধ্যে কত অফুরন্ত নিয়ামত দিয়েছেন। আমরা তো নিয়ামতের শুকরিয়া আদায় করতেও ব্যর্থ। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের কাল কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। 1 নাম্বার, আন উমরিহি ফি মা আফনা। মানুষকে বলা হবে, ও মানুষ তুমি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও। আন শাবাবিহি ফি মা আবলা। মানুষ তুমি তোমার যৌবন কালটাকে কোন কাজে ব্যয় করেছো? যদি তুমি যৌবন কালটাকে দুনিয়ার মোহে পড়ে ব্যয় করে থাকো, তাহলে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। 3 নাম্বার, আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। তুমি ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো, কোথায় ব্যয় করেছো? মাযা আলিমা ফিহি আমিলা। তুমি যা কিছু জেনেছো তার উপরে আমল করেছো কতটুকু? যদি তুমি আমল ভালো করে থাকো, ফারিকুম ফিল জান্নাহ, মানুষ তুমি জান্নাতে যাও। আর যদি খারাপ কাজ করে থাকো, ও ফারিকুম ফিস সাঈর, বান্দা তুমি জাহান্নামে যাও। মানুষ সময় সংক্ষেপ, পেয়ারে মুহতারম হাজিরিন, এজন্য আমার আলোচনার ভিতরেই ঢুকতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমরা অগুছালো কথা এদিক থেকে ওদিক থেকে টেনে টেনে আনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই সংক্ষিপ্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আর আমরা যেন সবাই, আমি সহ যারা শ্রোতা শুনতেছেন, আল্লাহ সবাইকে যেন ঈমান আর আমল নিয়ে মৃত্যু হওয়ার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।